আসসালামু আলাইকুম। আপনি একজন সরকারি চাকরিজীবী। কিন্তু আপনি কি ভেবে দেখেছেন যে কিভাবে আপনি পাপের ভাগীদার হচ্ছেন? না, আপনি ভাবেননি। কারণ আপনার অন্তর সিলমোহরে আটকা পড়ে আছে। আপনি যেহেতু সরকারি চাকরিজীবী, সুতরাং সরকার কোনো অন্যায় করলে, কোনো অপকর্ম করলে বা দেশদ্রোহী কোনো কাজ করলে আপনি কিন্তু সরকারি চাকরিজীবী হিসেবে সেটা প্রতিবাদ করতে পারেন না বা করেন না। যেহেতু আপনি সরকারি চাকরি করেন, সরকার হয়তো আপনাকে একটা নীতিমালার ভেতরে নিয়ে এসে আপনাকে বাধ্য করছে যে আপনি যেন এটার প্রতিবাদ করতে না পারেন। তাহলে আপনি যদি প্রতিবাদ করতে না পারেন, তাহলে কি হবে? তাহলে এই সরকার যে অন্যায় অপকর্ম, যে নির্যাতন, যে জুলুম চালাবে, যে দেশদ্রোহী কাজ করবে, তার জন্য এই পাপের ভাগীদার কিন্তু আপনিও হবেন। কারণ আপনি আপনার চাকরির উপরে ডিপেন্ডেন্ট করে এর প্রতিবাদ করেন নাই। অর্থাৎ আপনি রিজিকের মালিক সরকারকে নির্ধারণ করে দিয়েছে। এখানে দুইটা পাপ হচ্ছে। এক, রিজিকের মালিক আল্লাহ, সেটাকে আপনি অস্বীকার করে রিজিকের মালিক সরকার, সেটাতে আপনি বিশ্বাস করে আপনার কোনো প্রতিবাদ করছেন না বা আপনার কোনো কর্ম সম্পাদন করছেন না। দুই নম্বর পাপ হবে কি, যে আপনি আপনার অফিসে এসে যদি আপনার নির্ধারিত দায়িত্ব পালন না করেন, তাহলে আপনি কিন্তু কঠিন গুনাহগার হচ্ছেন। তিন নম্বর হচ্ছে যে আপনি অফিসে এসে যদি ছলে বলে কৌশলে আপনার শয়তানের বুদ্ধির খেলায় মানুষকে জুলুম করেন, মানুষকে হয়রানি করেন, তাহলে কিন্তু আপনিও এক্ষেত্রেও কবিরা গুনাহ বা কঠিন গুনাহের ভাগীদার হচ্ছেন। তবে আহ, এর বাহিরেও যে আপনি যদি অফিসে বসে অফিসের বেতনের বাইরে কোনো অবৈধ ইনকাম পকেটে ভরেন, তাহলে কিন্তু আপনি কঠিন গুনাহগার হবেন। এই সমস্ত সাধারণ ব্যাপারগুলো আমরা হয়তো ওভারলুক করি বা আমরা যুক্তি ব্যাখ্যা দিয়ে এগুলোকে মানে নিজেদের জন্য জায়েজ করে নিই। কিন্তু বাস্তবে কি তাই? না। আপনি সরকারি চাকরি করেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে অন্যায়ের প্রতিবাদ করা ফরজ, প্রত্যেকটা ইমানদার ব্যক্তির জন্য ফরজ। সুতরাং সে অন্যায় যদি আপনার সাথে সরকার করে, সেটাকে আপনাকে প্রতিবাদ করতে হবে। সে অন্যায় যদি আপনার অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা করে, সেটাকেও প্রতিবাদ করতে হবে। সে অন্যায় যদি আপনার কর্মস্থলে যে কোনো মানুষ করে, সেটাকেও প্রতিবাদ করতে হবে। তাহলেই আপনি হয়তো এই পাপগুলো থেকে বাঁচতে পারবেন এবং নিজেকে একজন ইমানদার হিসেবে দাবি করতে পারবেন।